বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয়, আমার প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ, আমার প্রিয় থেকে অতি প্রিয় বলবো আমি, কারণ আমি নিজেও একজন ডিপ্লোমা কৃষিবিদ। আমি মন থেকে প্রত্যেকটা ডিপ্লোমা কৃষিবিদকে আমি মন থেকে ভালোবাসি। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে বেসরকারি চাকরির সতর্কতা নিয়ে। আসলে সতর্কতা বলতে কিন্তু অনেকেই হয়তো এরকম ভাবতেছেন যে সতর্কতা আবার কী থাকতে পারে। আসলে হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে, আমি বলবো, জীবনটাকে আপনাকে পরিবর্তন করার। আপনি এক কথা, আপনি যদি অসতর্কভাবে বা অসচেতনভাবে যদি আপনি এক কথা, অনেকের কিন্তু আমাদের ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনদের ভিতরে অনেকে আছেন কিন্তু খুব একটা এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবেন না। ভাবেন যে সে যে আসলে তার পরবর্তী টার্গেটটা কী হবে, এই টার্গেটটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তাভাবনা করতে চান না, বা করলেও কিন্তু ভাবেন যে না, হচ্ছে না, আমার সরকারি চাকরি হচ্ছে না, আমি বেসরকারি চাকরি একটা আমি করব। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি আর্থিকভাবে অনেক উইক থাকেন, আপনি বেসরকারি চাকরি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে যে আমি চাকরিও করব, তার সাথে সাথে আমি একটা যেন সরকারি যেন একটা জবে, মানে সরকারি চাকরিতে, আমি সরকারি কর্মক্ষেত্রে যেন নিজেও যেন প্রবেশ করতে পারি, মানে আমার জন্য এটা গভর্নমেন্ট জব হয়। এটা কিন্তু সবারই স্বপ্ন। এটাকে আসলে আমি বলবো যে প্রত্যেকটা ডিপ্লোমা কৃষিবিদ থেকে শুরু করে প্রতিটি স্টুডেন্টেরই স্বপ্ন এটাই যে আমার প্রথমে যদি প্রাইভেট জবও হয়ও, ঠিক আছে, আমি গভর্নমেন্ট জবে আমার মেইন লক্ষ্য। কিন্তু এক্ষেত্রে আসলে মেইন আমাদের সতর্ক হতে হবে। কীরকম সতর্ক? সতর্কতা হচ্ছে এরকম যে আমি কিন্তু প্রথমে আমার টার্গেট হচ্ছে যে আমি সেখানে কতটুকু সময়, আমার সেখানে আমি দিচ্ছি, এবং আমার পরিশ্রম কেমন হচ্ছে, এবং আমাকে আদৌ কি যেই ডিপার্টমেন্টে বা যেই প্রতিষ্ঠানে আমি যে আবেদন করতেছি, এটা কি আদৌ রিয়াল, এটা কি আদৌ প্রকৃত, বা এটা কি কোনো ভালো প্রতিষ্ঠান নাকি ভুয়া। এই বিষয়টা কিন্তু সবার আগে আমাকে যাচাই করতে হবে। আগে আমাকে দেখতে হবে যে আমি যেখানে আবেদন করতে যাচ্ছি আসলে সেই প্রতিষ্ঠানটা আমাকে কতটুকু, সব দিক দিয়ে আমাকে কতটুকু, আমাকে কি, মানে আমাকে সব দিক থেকে তারা আমাকে কতটুকু বেনিফিট দিবে, মানে আমাকে কতটুকু সুযোগ সুবিধা দিবে, এই বিষয়টা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। কারণ প্রাইভেট জব আপনাকে, প্রায় সকল জবই কিন্তু আপনাকে অবশ্যই তারা আপনাকে উপযুক্ত, কিন্তু আপনাকে তারা কিন্তু আপনার দ্বারা কিন্তু তারা অবশ্যই আপনাকে কিন্তু তারা সেইভাবেই কিন্তু তারা কিন্তু ব্যবহার করবে, ঠিক না? ব্যবহার বলতে এরকম যে আসলে আপনি তো এর বিনিময়ে আপনি তো অর্থ পাচ্ছেন, তাই না? আসলে ব্যবহার বলতে বিষয়টা এরকম যে তারা কিন্তু আপনাকে সেইভাবে নিয়োগ দিয়েছে, মানে নিয়োগকর্তা, ঠিক আছে? তো এক কথা, আমাকে কিন্তু আমি প্রথমে দেখব যে আমি যে প্রতিষ্ঠানে, এক কথা আমি যে প্রতিষ্ঠানে আবেদন করতেছি আসলে আদৌ কি প্রতিষ্ঠানটা সেটা কি স্বীকৃত, মানে আদৌ কি প্রতিষ্ঠানটা সব দিক থেকে ভালো রয়েছে নাকি ভুয়া। এটা কিন্তু আমরা অনেকে জানি না, না জানি কিন্তু আবেদন হুটহাট করে ফেলি। এবং বিনিময়ে কী হয়, অনেকে আছে, অনেক প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট জমা নিয়ে নেয়। এটা কিন্তু মহাবিপদ। আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট যদি সেখানে জমা নেয়, এরকম কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠান, তারা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট জমা নেয়। আর ডিপ্লোমা কৃষিবিদের ভিতরে অনেকে আছে যে তারা কিন্তু না বুঝে কিন্তু হুটহাট সার্টিফিকেট দিয়ে দেয়। বাট আপনি খেয়াল করেন যে ধরুন আপনি একটা গভর্নমেন্ট জবে আপনি চান্স পেয়ে গেছেন, ভাইবা দিবেন, এখন তারা যদি আপনাকে ওই টাইমে না দেয় তাহলে আপনার কী অবস্থা হবে? তারা কিন্তু বলতে পারে যে আপনি জবটা ছেড়ে দেন, তারপরে যান, তারপরে আপনি কাগজপত্র নিয়ে যান। তাহলে কিন্তু আপনি এক কথা,
আপনি অ্যাট ফার্স্ট দেখতে হবে যে যে প্রতিষ্ঠান আপনার সার্টিফিকেট চাচ্ছে সেখানে ঢোকার কোনো দরকার নেই। কারণ গভর্নমেন্ট জবেও কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেট তারা কিন্তু জমা নেয় না, তাই না? তাহলে তারা কেন নেবে? একমাত্র আপনাকে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন আপনি মানে তাদের প্রতিষ্ঠান থেকে আপনি যেন না চলে যান, ঠিক আছে? তো এটা আমি বলবো যে এক প্রকার যে এক কথা শেষ, আপনি এই ধরনের প্রতিষ্ঠানে কোনোভাবেই আপনি যতই তাদের স্যালারি তারা বেশি দিক না কেন আপনি সেখানে কোনোভাবে যেতে চাইবেন না, ঠিক আছে? মানে সেখানে আপনি কোনোভাবে জয়েন করবেন না। আর আরও বিষয় হচ্ছে যে আপনার মূল লক্ষ্য যদি হয় যে আপনি একটা গভর্নমেন্ট জব করবেন, তাহলে আমি বলবো আপনি একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে আপনি চেষ্টা করেন যে আরও কয়েকটা মাস বা 2-3টা বছর আমি বলবো যে আপনি কোনো জবে না ঢোকাই সবচেয়ে বেস্ট। কারণ প্রাইভেট জবে যখনই আপনি ঢুকবেন, বেসরকারি চাকরিতে আপনি যখনই ঢুকবেন, আপনি মাথায় রাখেন, আপনি আশেপাশে তাকায় দেখেন যে আপনার সিনিয়র বড় ভাই বা বড় আপু তারা কয়জন আছে যে বেসরকারি জব করেও মানে বেসরকারি চাকরি করেও তারা সরকারি চাকরি পাইছে। এটা কিন্তু হয়, কিন্তু কম, সংখ্যা খুবই কম। কারণ প্রাইভেট জব করে একটা প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা কিন্তু আসলে অনেক অনেক পরিশ্রমের ব্যাপার। এটা কিন্তু সবাই পারে না। বলছি তো যে আপনি আশেপাশে তাকায় দেখেন যে কয়জন আছে যে তারা প্রাইভেট জব করতে করতে সরকারি জব পাইছে। আছে এরকম, কিন্তু সংখ্যায় খুবই কম। আসলে প্রাইভেট জবে যারা একবার ঢুকে যায় তারা কিন্তু গভর্নমেন্ট জব পাওয়াটা তাদের জন্য সো টাফ হয়ে যায়। আপনি খেয়াল করেন, আশেপাশে পরিবেশ তাকায় দেখেন। বাস্তবতা হচ্ছে যে আমরা বলবো যে আপনি যদি ধার করে নেন, মানে টাকা ধার করে নিয়ে হলেও আপনি পড়াশোনা করেন, জাস্ট 1টা বছর বা 2টা বছর দেখেন যে আমি কীভাবে, একটু চেষ্টা করেন, কিন্তু চেষ্টাটা করার মতো করেন। এমনভাবে চেষ্টা করেন যেন একদম আপনি প্রিলি লিখিত আপনাকে যেন কেউ আটকাতে না পারে। এখন ভাইবার বিষয়টা আমরা কেউ জানি না, কারণ আল্লাহ পাক কার রিজিক কোথায় রাখছে এটা আমরা জানি না। কিন্তু আপনি আমাদের পরামর্শ যে প্রাইভেট জবে ঢুকে আপনার জীবনটাকে বরবাদ করার কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক অনেক প্রাইভেট জব আছে যেখানে কিন্তু আপনাকে সেখানে আপনার যে ডিউটি সেই তুলনায় কিন্তু অনেক স্মুথলি মানে অনেক ইজি হয়, সেখানে কিন্তু পড়াশোনার সুযোগ থাকে। কিন্তু অনেক জব আছে যেখানে কিন্তু আপনি সারাদিন এমন পরিশ্রম হয় ওই বাসায় আসলে কিন্তু ঘুম চলে আসে। হ্যাঁ, তারপরে অনেকে আছে যে কয়েক ঘন্টা ঘুমিয়ে রাত 3টা থেকে পড়াশোনা শুরু করে। আসলে এটা কিন্তু খুব কম, রেয়ার। কারণ এত পরিশ্রম করে এসে আসলে কিন্তু পড়াশোনাটা সেইভাবে করা যায় না, এটা কিন্তু বাস্তবতা। তারপরেও অনেক স্টুডেন্ট আছে অনেক পরিশ্রমী, তারা কিন্তু পারে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। এই জন্য আমাদের পরামর্শ যে আপনি যদি কোনো প্রাইভেট জব খুবই দরকার হয় তাহলে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে সেখানে আবেদন করবেন। এমনি হুটহাট একটা আবেদন দেখবেন আর সেখানে একটা সার্কুলার দেখবেন আর আবেদন করে ফেলবেন, এটা কোনো দরকার নেই। কারণ অনেকেই ভুয়া আছে, ভুয়া প্রতিষ্ঠান আছে না এরকম। আমি নিজেও কিন্তু একবার আমি একটা প্রতিষ্ঠানে ভাইবা দিতে গেছিলাম, আমি জানতাম না এটা ভুয়া। তো পরে ভাইবাতে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি এই জবটা করবেন, আপনি কি এই চাকরিটা করবেন? আমি বললাম জি স্যার, আমি তো করবো বলেই তো আমি ভাইবা দিতে এসেছি। তখন তারা বলতেছে যে ভেরি গুড। তো তারা কিন্তু খুব চালাক। তা আমাকে কী বলতেছিল, তারা আমার কাছ থেকে একটা ফর্মে সিগনেচার বা বিভিন্ন কাগজপত্র নিয়ে, ঠিক আছে, আমাকে ফটোকপি করে আনতে বলছিল যে সার্টিফিকেটগুলো, এগুলো আমি জমা দিয়ে দিয়েছিলাম। তো পরে আমাকে বলতেছে যে এই ফর্মটা পূরণ করছেন, ভেরি গুড। তো আপনাকে এই ফর্মের মানে এক কথা তারা আমার কাছে টাকা দাবি করতেছিল যে এতগুলো টাকা দিতে হবে, তাহলে আপনাকে আমরা পার্মানেন্টে নিয়ে নেব। আমি তখনই বুঝতে পারছি এটা একটা ভুয়া। কারণ আপনাকে কিন্তু কোনো প্রাইভেট জব কিন্তু আপনাকে, হ্যাঁ, যেগুলো আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে, যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো মানে আর্থিক রিলেটেড যেগুলো আপনাকে যে জবগুলো হবে সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু অর্থ চায় আপনাকে জামানত হিসাবে, কিন্তু তাও কিন্তু সেগুলো হতে হবে পরিচিত জানাশোনা কোনো প্রতিষ্ঠান। এমনি কোনো মানে হঠাৎ নতুন করে উঠে আসছে কোনো জানাশোনা না অজানা এগুলো প্রতিষ্ঠানে কখনোই লেনদেন করতে যাবেন না, তাহলে কিন্তু নিশ্চিত ধরা খাবেন।
এরকম কিন্তু আমার নিজের ফ্রেন্ডও কিন্তু এরকম এক জায়গায় সে কিন্তু একটা ভাইবা দিতে যেয়ে মানে প্রাইভেট কোম্পানিতে তার কাছ থেকে কিন্তু প্রায় 10,000 টাকা নিয়ে নিয়েছিল। বাট সে কিন্তু অনেকটা মানে সহজ সরল ছিল বলেই, কিন্তু আসলে আমাদের উত্তরবঙ্গ আসলে সব জেলাতেই ভালো মন্দ খারাপ সব জায়গায় আছে, তবে আমাদের উত্তরবঙ্গ মনে হয় একটু বেশি সহজ সরল। তো সেখানে দেখা যাচ্ছে সেলটা, আমার ফ্রেন্ডটা সে যখন ভাইবা দিচ্ছে, ভাইবা দেওয়ার পর বলছে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, আপনি 10,000 টাকা দেন। তো সে তো সহজ সরল, তার বাসায় কল দিয়ে বলতেছে যে আব্বু 10,000 টাকা লাগবে, তাহলে আমার চাকরিটা কনফার্ম। তো সে টাকাও দিয়ে দেয়। দেওয়ার পরে আর পরবর্তীতে এখন বলছে যে আপনি এত তারিখে আসেন আমাদের অফিসে। তো অতদিন পরে যা দেখে যে অফিস কিছুই নাই, সব তালা দেওয়া, মানে পুরোটাই ভুয়া। এই জন্য বলতেছি যে প্লিজ ডিপ্লোমা অফিসে আপনারা প্রত্যেকেই, আমি জানি অনেক সহজ সরল। তো এরকম এক কথা, প্রাইভেট জবে যাওয়ার আগে অবশ্যই আপনি কয়েকবার ভাববেন যে আমি আসলে যাব কি না। তবে আমাদের পরামর্শ যে আপনি ধার করে নিয়ে হলেও আপনি সরকারি চাকরির জন্য ট্রাই করেন। একান্ত যদি দেখেন 1 বছর 2 বছর ধরে হচ্ছে না, তখন আপনি প্রাইভেট জব করতে পারেন। ঠিক আছে? এছাড়া কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এদিকে যে আপনি অনেক আর্থিকভাবে দুর্বল, আপনার বাসা থেকে সেইভাবে খরচ বেয়ার করতে পারতেছে না। ঠিক আছে? আপনার খরচ সেইভাবে চালাতে পারছে না। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে আপনি কিন্তু টুকটাক কাজ করেও কিন্তু অন্তত পড়াশোনার খরচটা চালাতে পারেন। টুকটাক বলতে কীরকম? আপনি কিন্তু অবশ্যই 2-3টা টিউশনি করাতে পারেন। তাহলে কিন্তু আপনার, আমার মনে হয় না যে কারো একটা স্টুডেন্টের হচ্ছে যে পড়াশোনা করতে আমাদের যে খরচটা হয়, এটা কিন্তু আহামরি অনেক না। ঠিক আছে? তো আমি বলব যে আর চেষ্টাটা যারা করবেন, যারা পড়বে মানে পড়তে যাচ্ছেন খুব ভালো মতো, আমরা বলব অবশ্যই খুব কঠোরভাবে আগান। কারণ প্রিপারেশন দুর্বল নিয়ে কোনো দিন চাকরি পাবেন না, এটা মাথায় রাখেন। আর বরাবরই আমরা বলি যে আমাদের সীমান্ত কোচিং সর্বদা আপনাদের পাশে। আমরা আমরা এটাই বলি যে জাস্ট শুধু আমাদের প্রতিটা কথা মেনে পড়াশোনা করেন। আমরা বলব ইনশাআল্লাহ আপনারা বাসা থেকে চাকরি পাবেন।